বিনামূল্যে অপারেশন করে এক শিশুকে বড়সড় রোগের শিকার হওয়া থেকে বাঁচালেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার সুমিত কুমার সাহা। জানা গেছে, দোলতলার বাসিন্দা বছর 11-র আকাশ মণ্ডলের সম্প্রতি দুধের দাঁতে একটি সংক্রমণ হয়। দাঁতে ব্যথা অনুভব করায় আকাশকে নিয়ে তার পরিবার স্থানীয় এক চিকিৎসকের কাছে যান। সেই চিকিৎসক জানান, সংক্রমণ এতটাই গুরুতর যে অপারেশন করতে হবে, আর তার খরচ বিপুল। আকাশের বাবা পেশায় চা বিক্রেতা প্রবীর মণ্ডল স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ডাক্তার সুমিত কুমার সাহার কথা জানতে পারেন। ডাক্তার সুমিত সাহা আকাশকে দেখেন, প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। আকাশের বাবার আর্থিক প্রতিকূলতা জানার পর ডাক্তার সুমিত কুমার সাহা সম্পূর্ণ বিনামূল্যে নিজস্ব উদ্যোগে এই অপারেশন সম্পন্ন করেন। এদিন অপারেশন শেষে ডাক্তার সুমিত কুমার সাহা জানান, বাচ্চাটার অ্যাকচুয়ালি একটা সিস্ট অপারেশন হলো। অ্যাকচুয়ালি বাচ্চাটা একটা হিস্ট্রি আছে। হিস্ট্রি হচ্ছে বাচ্চাটা একজন ডেন্টাল সার্জন দেখিয়েছিল। এখন এর একটা মিল্ক টিথের সমস্যা নিয়ে, যেটা চলতি কথায় আমরা বলি দাঁতে পোকা লেগেছে। ওর বাবা মা সেরকমই এসে নিয়ে এসেছিল, কিন্তু দাঁতে তো পোকা হয় না, এগুলো সবই ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো ন্যাচারালি আগে যে ডাক্তারবাবু দেখেছিলেন তিনি একটা এক্স রে করতে বলেছিলেন দাঁতটার। তো এখন এক্স রে করে দেখা গেছে যে বাচ্চাটার ভেতরে একটা পার্মানেন্ট টিথ, যে টিথটা ওঠেনি এখনো, কিন্তু ভেতরে তার ম্যাল পজিশন, একটা পজিশন অন্য হওয়ার জন্য সে ওখানে থেকে একটা সংক্রমণ করে একটা সিস্ট তৈরি হয়েছে, মানে ইম্প্যাক্টেড টুথ উইথ সিস্ট। আমরা নর্মালি ডেন্টিগ্রাস সিস্ট বলে থাকি। এই যে ডেন্টিগ্রাস সিস্টটা হয়েছে ওর অনেক দিন ধরেই। এবং আপনার এটার যে রেডিওলজিটা রয়েছে, এখানে দেখলে দেখা যাবে যে ওর এই যে ইম্প্যাক্টেড টুথ যে সিস্টটা হয়েছে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে বোনটা নষ্ট হয়েছে। একদম ম্যান্ডিবল খুব হার্ড বোন বডির। তো সেখানে খুব থিন কর্টিক্যাল প্লেট রয়েছে, মানে বাকি হাড়ের অংশটা না ধ্বংস হয়ে গেছে। তো ন্যাচারালি যদি এই কন্ডিশনে ওর অপারেশনটা খুব দ্রুত আমরা না করি, তাহলে কিন্তু ওর ম্যান্ডিবলটা ফ্র্যাকচার হয়ে যাবে, মানে নিচের চোয়ালের প্যাথোলজিক ফ্র্যাকচার একে আমরা বলে থাকি। সেটা আরো বেশি জটিল থেকে জটিলতর অপারেশনের দিকে যাবে। তো যে কোনো রোগী সবসময় যদি আমরা ইনিশিয়াল স্টেজে কিওর করতে পারি, তাহলে হয়তো অনেকটা জটিলতা থেকে আমরা এড়াতে পারি। তো সে কথা মাথায় রেখেই ও বাচ্চাটাকে, যে ডাক্তারবাবু দেখেছিলেন তিনি আমাদের শিয়ালদায় ডেন্টাল কলেজে রেফার করেছিল, আর আহমেদ ডেন্টাল কলেজে। এবার সেখানে ওটির ডেটও পেয়েছিল, কিন্তু একটু দেরিতে পেয়েছিল। প্লাস যেহেতু ছোট বাচ্চা, বাবা মায়ের একটা শঙ্কা থাকেই। তো বাবা মা আবার তার প্রতিবেশী কারো কাছ থেকে আমার খবর পেয়ে যখন আসলো, তখন আমি ওদের বললাম এটা অপারেশন করতে হবে ইমিডিয়েটলি। অপারেশন না করলে অন্যরকম আরো বেশি খারাপ হবে। এখন যেহেতু ছোট বাচ্চা, সেখানে অনেক কিছু মেজার আমাদের নিয়ে করতে হয়। তো এখন অপারেশনটা করার জন্য যে খরচপাতির ব্যাপার, সেই খরচের কথাতে ওরা বলেছিল ওর বাবা, যে ওর বাবা সামান্য চায়ের দোকান করে চালায়, ওদের পক্ষে অপারেশনের খরচ জোগাড় করা অসুবিধে। তো আমি তখন বলেছিলাম বাচ্চাটাকে পুরোটাই বিনামূল্যে অপারেশনটা করে দেব। তো যাই হোক, এখন সেই অপারেশনটা বিনামূল্যে করা হয়েছে। এবং বাচ্চাটা খুবই কোঅপারেটিভ বাচ্চা। এবং বাচ্চারা যতটা ভীতু হয়, আমি দেখলাম বাচ্চাটা খুবই সাহসী। এবং ও প্রায় 1 ঘন্টা ধরে অপারেশন হলো, খুব ভালো আমাদের কোঅপারেট করেছে। এবং যার ফলে খুব নির্বিঘ্নেই অপারেশনটা হয়েছে, এবং বাচ্চাটা সম্পূর্ণভাবে সুস্থ আছে। এবং পরবর্তীকালেও ওর যেহেতু এখন গ্রোয়িং এজ, ফলে ও পরবর্তীকালেও এটার জন্য কোনো রকম কমপ্লিকেশন ওর রাইজ হবে না। সুস্থ স্বাভাবিক জীবনেই ও ফিরতে পারবে। তো এটাই কথা, যে এটা যদি সঠিক সময় ধরা না পড়তো, তাহলে বাচ্চাটা হয়তো আরো কিছু মারণ রোগে আক্রান্ত হতে পারতো, বা আরো দুর্ঘটনা কিছু ঘটতে পারতো। সেটার থেকে বাচ্চাটা রেহাই পেত। এই যে অপারেশন, এই অপারেশনের কস্ট মোটামুটি কত হয়? দেখুন, এটা আসলে ডিপেন্ড করে কোথায় হচ্ছে বা কার কাছে হচ্ছে। এগুলো নর্মালি আমরা যারা ক্লিনিকে কাজ করি, তাদের এই ক্লিনিকে যদি লোকাল অ্যানেস্থেসিয়া হয়, লোকাল অ্যানেস্থেসিয়া করাটা একটু ঝুঁকিপূর্ণ। ভালো হয় এটা নার্সিংহোম বা হাসপাতালের যেখানে জেনারেল অ্যানেস্থেসিয়ার সুবিধা রয়েছে সেখানে করা। তাহলে ডাক্তার এবং ডাক্তারের থেকেও পেশেন্টের ঝুঁকিটা কম থাকে। তো সেক্ষেত্রে খরচ বাঁচানোর জন্য আমরা অনেক সময় ক্লিনিকে ঝুঁকি নিয়ে করি। তাহলেও 20 থেকে 25 হাজার টাকা মিনিমাম খরচ পড়েই, এর থেকে বেশি হতে পারে। আমি বললামই, এটা স্থান এবং যে সার্জন করছেন তার উপর ডিপেন্ড করে। তো সম্পূর্ণটাই ওকে ফ্রি করে দেওয়া হয়েছে, ওর কোনো খরচ লাগেনি। পুরোটাই আমি নিজে বিনামূল্যেই করেছি।
আমি এরকম আগেও করেছি। এখন যেহেতু পেশাগতভাবে দেখুন, আমরা তো অর্থ উপার্জন করি সেবার বিনিময়ে। এখন যখন দেখা যায় যে সমাজের না না একেবারেই ক্ষতির বিষয় নেই, কারণ আর্থিক বিষয়টা পুরোটাই আপেক্ষিক। আমি কতটা টাকা উপার্জন করব সেটা কিন্তু তার কোনো একটা কোনো টার্গেট নেই যে আমাকে এতটা করতেই হবে। আর ডাক্তারি পেশাটা অন্যান্য পেশার থেকে সবসময় আমরা কিন্তু আলাদা চোখে দেখি এবং মানুষও সেটা দেখেন। তো সে কথাকে মাথায় রেখে এটা তো আমাদের সেবা করাটাই কাজ, তার বিনিময়ে হয়তো আমরাও কিছু উপার্জন করি, যাতে করে কিন্তু ডাক্তারিকে কখনো ব্যবসার পণ্য ভাবা উচিত নয় বা ব্যবসায়িক মুনাফা লাভের জন্য করা উচিত নয়। যেটা আমাদের খরচ বা যেটার জন্য আমাদের প্রফেশনাল যেটুকুনি আমাদের ফিস হওয়া দরকার সেটাই সকলের ক্ষেত্রেই এটা মেনটেন করা উচিত। তাহলে অনেক গরিব মানুষও কিন্তু তারা কিন্তু বিনা চিকিৎসায় মারা যাবে না। বাচ্চাটার বাড়ি ওই মধ্যমগ্রাম সংলগ্ন এরিয়ায়, দোলতলার আশেপাশে এরকম। বাচ্চাটার বয়স হচ্ছে 11 বছর বয়স, আকাশ মণ্ডল বাচ্চা। অন্যদিকে আকাশের বাবা প্রবীর মণ্ডল জানান, কি বলবো, উনি তো একদম ভগবান একটা রূপ নিয়ে সামনে এলেন। আমি তো এটা জানার পরে এই খরচা সাপেক্ষ যে ব্যাপারটা, তারপরে তো আমি ভেঙেই পড়েছিলাম। তারপরে উনি বললেন এইসব কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি সমস্ত ব্যাপারটা করে দেবো। তারপরে আশ্বস্ত হলাম এবং আজকে তো ডাক্তারবাবু সেটা সম্পূর্ণভাবে করে দিলেন। কোথা থেকে শুনলেন যে ডাক্তারবাবু এরকম মানবিক ডাক্তার? স্যার, আমাদের যে আমরা যেখানে থাকি দোলতলা, ওখানে আশেপাশে যখন আমার ছেলে এই প্রবলেমটা ধরা পড়লো, তারপরে অনেকেই ওই ডাক্তারবাবুর নাম বললেন যে একবার অন্তত এই ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে তারপরে এগোনো ভালো। তাই সেই মতো অবস্থায় ওনার সাথে যোগাযোগ করি এবং উনি দেখে তারপরে এখানে আসা। কিভাবে ধরা পড়েছিল, সিমটম কি আছে? তারপর তো ছোটবেলা থেকেই দাঁতের প্রবলেম ছিল, দাঁতটা ভেঙে যাওয়ার তে ওর যন্ত্রণা হলো, তুলতে গেছিলাম। তো তারপরে এক্স রে করে এই ব্যাপারটা সামনে এলো। কোথায় কোথায় গেছে? আমি ওই আমাদের ওখানে লোকাল একজন ভালো ডাক্তারবাবু, উনি ওনার কাছে দেখাচ্ছিলাম। উনি তারপরে এটা দেখে বললেন এটা একটু অপারেশন করবার ব্যাপার আছে, তো এটা একটু বড় কোনো ডাক্তারবাবুকে দিয়ে এটাকে করানো যাবে। তারপরে ইনফেকশন থেকে কি কোনো সিস্ট হয়ে গেছে? আমি তো ডাক্তার নই, আমি এটা এই সম্পর্কে আমার কোনো কিছু নেই, কিভাবে হয়েছে আমি বলছি। কত টাকা খরচ হবে কি কিছু বলেছিলেন যে আপনি ও, যে ডাক্তারকে দেখিয়েছিলেন, এর ব্যয়বহুল চিকিৎসা বলেছিল। সেই চিকিৎসা বিনা মূল্যে পেয়ে যাবেন? হ্যাঁ, একদম ডাক্তারবাবু খুবই এটা মানে মানবিক হয়ে করে দিলেন। ভাবতেও পারিনি এইভাবে উনি আগিয়ে এসে করে দেবেন। আপনি কি করেন? আমার চায়ের দোকান আছে নাগের বাজারে। আপনি যখন এলেন আপনি কি বললেন ডাক্তারবাবুর কাছে আপনার টাকা পয়সার সমস্যা? উনি দেখলেন টেকলেন এবং উনিও বলেছিলেন এটা একটা অপারেশনের মাধ্যমে করতে হবে, এটা একটু ব্যয়বহুল। তখন স্যারকে আমি বলেছিলাম যে এরকম স্যার আমার তো এই রোজগার এটার ওপরে, তখন উনি বলেছিলেন কোনো দুশ্চিন্তার করার কারণ নেই, আপনি যখন এসছেন সম্পূর্ণভাবে দায়িত্ব আমার। উনি সমস্ত ব্যাপারটা করলেন। কি নাম আপনার? আমার নাম প্রবীর মণ্ডল, বাড়ি? দোলতলা। ছেলে না? ছেলের নাম আকাশ মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।